এখনও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনও সেই রাধা রানী বাঁশির সুরেই পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে। বৃন্দাবন। বৃন্দাবনের নাম শুনলেই নিজের অজান্তেই ভক্তির উদয় হয়। ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। সমগ্র বৃন্দাবনে আজও নানান দৈবিক ঘটনা ঘটেই চলেছে। এর মধ্যে সব থেকে দৈবিক রহস্যে ভরপুর নিধিবন। নিধিবনের রহস্য কম বেশি সবাই হয়তো জানেন, কিন্তু এই নিধিবনেই রয়েছে এমন এক গুহা যা অনেকেই জানেন না। এই রহস্যময় গুহার কথা শুনলে গা শিউরে উঠবে, আর তার সাথে ভগবান শ্রীকৃষ্ণ সত্যি বৃন্দাবনে স্বয়ং আসেন তা নিশ্চিত হয়ে যাবেন। ভগবানের এই লীলার কথা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। সনাতন ধর্ম সম্বন্ধে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিওগুলি সবার আগে দেখতে নিচের বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করুন। বৃন্দাবনের আক্ষরিক অর্থ তুলসী বন। ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে প্রতিনিয়তই ঘটে চলেছে দৈবিক ঘটনা। বৃন্দাবনের সব মন্দিরের মধ্যে বাঁকে বিহারী মন্দির দৈবিক মন্দির হিসেবেই পরিচিত। এই মন্দিরে রহস্যের শেষ নেই। বাঁকে বিহারী মন্দিরের একটু পেছনেই রয়েছে নিধিবন বা নিধুবন। বৃন্দাবনের সব থেকে দৈবিক রহস্যময় স্থান এই নিধিবন। সম্পূর্ণ নিধিবন সুবিশাল পাঁচিলে ঘেরা। নিধিবন এবং নিধিবনের চারপাশের পরিবেশ অত্যন্ত রুক্ষ, কিন্তু তারপরেও নিধিবনের সমস্ত গাছ সবুজে ভরপুর। নিধিবন জুড়ে রয়েছে অসংখ্য তুলসী গাছ, আর প্রতিটি গাছ মাটির দিকে ঝুঁকে আছে। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জানানোর জন্যই এই গাছগুলো মাটির দিকে ঝুঁকে আছে বা ভগবানের চরণে মাথা নত করে আছে। নিধিবনে যে তুলসী গাছ আছে, এমন তুলসী গাছ পৃথিবীর আর কোথাও নেই। নিধিবনের মধ্যেই রয়েছে একটি এক কক্ষের মন্দির, যার নাম রংমহল। পূজারী সন্ধ্যা পূজা শেষ করে রংমহলে রাধাকৃষ্ণের সমস্ত সামগ্রী সাজিয়ে রাখেন। শাড়ি, চুড়ি, লাড্ডু, পান, পুষ্পসজ্জা ইত্যাদি। এরপর পূজারী রংমহলের দ্বার বন্ধ করে তালা লাগিয়ে সকল ভক্তদের নিয়ে নিধিবন থেকে বেরিয়ে আসেন। কারণ সন্ধ্যার পরে নিধিবনে থাকা তো দূর, প্রবেশ করাও নিষেধ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আজও প্রতি রাতে নিধিবনে আসেন, রাসলীলা করেন এবং রংমহলে বিশ্রাম নেন। শোনা যায় বৃন্দাবনে যে তুলসী গাছগুলো রয়েছে, এরা সব গোপিনীরা। রাত নামতেই এই সব গাছেরা গোপিনী হয়ে যায়, আর ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর সাথে রাসলীলায় মাতেন। পরের দিন সূর্যোদয়ের সময় মন্দিরের পূজারী আর সব ভক্তগণ রাধে রাধে ধ্বনিতে নিধিবনে প্রবেশ করে, আর রংমহলের দ্বার খুলতেই সবার চোখ কপালে। আগের দিন সাজিয়ে রাখা সব জিনিস এলোমেলো হয়ে পড়ে থাকে। শাড়ি অগোছালো, লাড্ডু আধখানা, পান চিবানো। পুষ্পসজ্জা দেখলে মনে হবে এই মাত্র কেউ সজ্জা ত্যাগ করেছে। নিধিবন এবং রংমহল নিয়ে অনেক গবেষণাই করা হয়েছে। নিধিবন থেকে রিপোর্টার সবাই একটাই মত, এখানে দৈবিক কিছু রয়েছে। রংমহলের নিচেই রয়েছে ছোট্ট একটি গুহা, যা আজ পর্যন্ত লোকচক্ষুর আড়ালেই ছিল। গুহাটি খুব বেশি বড় নয়, একজন মানুষ শুলে যতটা হয় ঠিক ততটাই। এই গুহাটিতে রয়েছে একটি দ্বার। প্রতিদিনের মতোই পূজারী যখন সন্ধ্যা পুজোর জন্য রংমহলের দ্বার খুলতে যাবেন, তখন তিনি ওই গুহাটি থেকে কিছু শব্দ শুনতে পান। এরপর তিনি ওই গুহার দ্বার খোলেন। পূজারী দেখতে পান এক সাধু দণ্ডবত হয়ে প্রণাম করছেন। পূজারী তাকে অনেক ডাকার পরেও ওই সাধু কোনো উত্তর দেয়নি। এরপর পূজারী আশেপাশে সবাইকে ডাকলেন। সবাই এসে দেখেন ওই সাধু
ওই গুহাটিতেই দণ্ডবৎ অবস্থায় প্রাণ ত্যাগ করেছেন। এরপর তাকে ওই গুহা থেকে টেনে বের করা হয়। গুহাটি এতটাই ছোট যে সেখানে দুজন ব্যক্তি ঢোকা সম্ভব নয়, তাই ওই সাধুকে টেনে বাইরে বের করা হয়। তখনও তিনি ওই দণ্ডবৎ অবস্থাতেই ছিলেন। তাকে দেখে এটাই মনে হয়েছিল সবার যে তিনি কিছু দেখেছেন, যা দেখা মাত্র দণ্ডবৎ অবস্থায় প্রণাম করেছেন এবং ওখানেই প্রাণ ত্যাগ করেছেন। ওখানে উপস্থিত যারা ছিলেন এবং সবার একটাই মত, হয়তো উনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বচক্ষে দর্শন করেছেন আর শ্রীহরির চরণে দণ্ডবৎ প্রণাম করে ওখানেই প্রাণ ত্যাগ করেছেন। ওখানকার পূজারী, স্থানীয় এবং ভক্তদের মুখে শোনা যায় এমন ঘটনা এর আগে আর কখনো ঘটেনি। কে এই সাধু, কোথা থেকে এলেন আর হরির চরণে প্রাণ ত্যাগ করলেন, এই সবই সেই পরমেশ্বরের দৈবিক লীলা। নিধিবনে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ। সন্ধ্যা হতেই নিধিবনে থাকা সমস্ত পাখি আর বানরের দলও বন থেকে বেরিয়ে যায়। যারা নিধিবনে লুকিয়ে প্রবেশ করেছে তাদের মধ্যে কারো কারো মৃত্যু হয়েছে, নয়তো তারা ভারসাম্যহীন বা পাগল হয়ে গেছেন। সন্ধ্যার পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত এই সময়টা শ্রীকৃষ্ণের। তিনি এই সময়টা শ্রী রাধা এবং গোপিনীদের সাথে রাসলীলায় মাতেন। নিধিবনের আশেপাশে যাদের বাড়ি, তাদের জানালা এবং দরজা কোনোটাই নিধিবনের দিকে নয়। ওখানকার স্থানীয়দের মুখে শোনা যায়, কেউ কেউ শুনেছেন গভীর রাতে নিধিবন থেকে ভেসে আসা বাঁশির সুর, কখনো আবার নূপুরের শব্দ। নিধিবনের রহস্য আজও রহস্যই। তবে ভগবান শ্রীকৃষ্ণ যে আজও প্রতি রাতে নিধিবনে আসেন তা নিধিবনে না গেলে হয়তো বোঝানো সম্ভব নয়। নিধিবনে প্রবেশ করতেই মনে হবে এক অজানা দৈবিক শক্তি যেন চালনা করছে সবাইকে, আর তার ইচ্ছেতেই সব হচ্ছে আর সব হবে। ঈশ্বরের মহিমা বোঝার সাধ্য কার আছে? শ্রী হরির ভক্তরা ভগবানের এই দৈবিক লীলা অনুভব করতে বৃন্দাবনের নিধিবনে অবশ্যই যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং হিন্দু ধর্মের মাহাত্ম্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। এরকম আরও ধর্মীয় ভিডিও ও পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবী সম্পর্কে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।